তো আমরা সবসময় ভালো কাজে আগে থাকবো। কোথায় থাকবো? আর খারাপ কাজে পিছনে না, খারাপ কাজে থাকবোই, খারাপ কাজে থাকবো। আমাদের নবী দুনিয়াতে এসেছিলেন যার উদ্দেশ্যই ছিল এই দুনিয়াটাকে আলোকিত করা, অন্ধকারকে দূর করা। আমরা যারা আল্লাহকে এবং রাসূলকে আমাদের বন্ধুরূপে গ্রহণ করব, আমাদেরও কাজ হবে দুনিয়াটাকে আল্লাহর আলোয় কি করা? আলোকিত, আল্লাহর নূর দিয়ে আলোকিত করা। আর যত অন্ধকার আছে, মূর্খতা আছে, নগ্নতা আছে, বিহায়াপনা আছে, যত রকমের খারাপ কিছু আছে, এই সমস্ত কিছু দুনিয়া থেকে আমরা বিদায় করার সর্বোচ্চ প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করলাম আমাদের মূল গন্তব্য কোথায়? আমরা মারা গেলে সবাই কি পড়ি বলেন তো? শোক সংবাদ, শোক সংবাদ, একজন মারা গিয়েছে। আমরা যখন ঘোষণা শুনি কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মধ্যে কি বলছি আমরা? কতজন জানার চেষ্টা করলাম বলেন তো? নিশ্চয়, ইন্না, নিশ্চয় আমরা সবাই। যে কোনো বাক্যের শুরুতে ইন্না যুক্ত করার অর্থ হলো ওই বাক্যের অর্থকে নিশ্চয়তা প্রদান করা। আল হুরুফুন আল মুশাব্বাহাতুন বিল ফি'ল, যার মূল কাজ হচ্ছে বাক্যের অর্থকে নিশ্চয়তা প্রদান করা। তো এখানে আল্লাহ বলেছেন ইন্না, নিশ্চয় আমরা সবাই, লিল্লাহি, কার জন্য? ওয়া ইন্না, এবং নিশ্চয় আমরা সবাই, ইলাইহি রাজিউন, ফিরে যাব কার কাছে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে এবং যাব তার কাছে। এই বিশ্বাস আমরা সবাই করি তো? বিশ্বাস থাকতে হবে কি হবে না? আমি আপনি বিশ্বাস করি বা না করি, এটা ঘটবে 100% সত্য। এর মধ্যে 1% মিথ্যা মিথ্যা নাই। কেন? কারণ এটা যেই কিতাবের মধ্যে আছে, সেই কিতাবের মধ্যে মিথ্যা তো দূরের কথা, কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের শুরুতেই ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন